আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدقت يا رب العالمين। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের সুন্দর ও চমৎকার আয়োজন। আল্লাহ রাব্বি করিম পবিত্র কোরআনে হাকিমের একেবারে শুরুতে যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ রাব্বি করিম পবিত্র কালামে পাকের সম্মান, মর্যাদা, নিশ্চয়তা এবং পবিত্র কালামে পাকের মধ্যে প্রতিটি হরফ, প্রতিটি শব্দ একেবারে নিশ্চিত আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিলকৃত, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই, এ সম্পর্কে আল্লাহ রাব্বি করিম ইরশাদ করেছেন। ঠিক এরপরেই যারা পরকালে বিশ্বাসী, যারা নিয়মিত নামাজ আদায় করে, ইউকিমুনাস সালাহ, নামাজকে আদায় করে, নামাজকে প্রতিষ্ঠা করে বা রাখে, তাদের জন্য তাদের সম্মান, মর্যাদা বৃদ্ধির সুসংবাদ রয়েছে। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া আলোচক শেখ আনিসুজ্জামান শিকদার, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা নিয়মিত নামাজ আদায় ও মর্যাদা বৃদ্ধির সুসংবাদ, কোরআনে হাকিমের মধ্যে তো আসলে যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ রয়েছে, যারা নিয়মিত সালাত আদায় করে তাদের জন্য সুসংবাদ রয়েছে, যারা যাকাত দেয়, অর্থাৎ যারা ভালো কাজ করে, আফআলে খায়ের, ভালো কাজ করে, সকলের জন্য কিন্তু সুসংবাদ রয়েছে। আজকে আপনার কাছে আমরা বিশেষ করে নামাজ আদায় যারা করে তাদের মর্যাদা, সুসংবাদ ইত্যাদি নিয়ে কথা শুনব। জি, আপনাকে এবং নিউজ 24 কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে জীবন ঘনিষ্ঠ একটা বিষয়কে অবতারণার জন্য। আমরা জানি ইসলামের বুনিয়াল ইসলাম আলা খামস, 5টি স্তম্ভের উপরে ইসলাম নামক একটি বটবৃক্ষ দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইকামাস সালাহ, নামাজকে কায়েম করা। আপনি যে আয়াত তেলাওয়াত করছেন সূরা বাকারার, সেখানেও ওয়াইকুইমুনাস সালাহ, নামাজকে কায়েম করার কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বিভিন্ন সুসংবাদও বর্ণনা করেছেন। 1 নম্বর আল্লাহ বলেন যে বান্দা, তুমি যদি একটা গুনাহমুক্ত, একটা পবিত্র জিন্দেগি চাও, তাহলে তোমার নামাজ, আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে একটা পবিত্র, পরিচ্ছন্ন, ফাহেসা মুক্ত, একটা ঝামেলা মুক্ত একটা জীবন আল্লাহ তাআলা দান করার ওয়াদা করছেন। তার মধ্যে আল্লাহ বলছে সেটা হলো নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত নামাজের মাধ্যমে বান্দার যে গুনাহ থাকে, এই গুনার থেকে আল্লাহ তাআলা মাফ করে দেন, সেই ঘোষণা আল্লাহ দিয়েছেন। আকিমুস সালাত তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। আল্লাহ তাআলা নামাজের কথা বর্ণনা করেই বলতেছেন, নামাজকে আল্লাহ তাআলা হাসানাত দিয়ে বর্ণনা করেছে, যে হাসানাত, নিশ্চয়ই হাসানাতের দ্বারা, মানে সেটা নামাজ, তার দ্বারা আল্লাহ তাআলা মানুষের গুনাহসমূহকে বিদূরিত করেন নামাজের মাধ্যমে। এটি সংক্রান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্র আবু উসমানকে বলতেছে, শীতের দিন বেরিয়েছে, তো দেখতেছে যে একটা গাছে শীতের কারণে, শীতের পরে যে ঠান্ডা হয়ে যায়, সে একদম শুকায় গেছে। তিনি একটা পাতা দিয়ে নড়লেন, সমস্ত পাতা পড়ে গেল। তিনি বললেন যে আবু উসমান, তুমি তো জিজ্ঞেস করলেন আমি কেন করলাম? বললেন যে উস্তাদ বলেন। তিনি বললেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেরিয়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আমাদের সাথে ব্যবহার করে বললেন যে সালমান, তুমি তো জিজ্ঞেস করলো না আমি কেন করলাম। তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আরজ পেশ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষের নামাজের দ্বারা যেরকম নাকি এই ঝাঁকা দেওয়ার কারণে সমস্ত পাতা পড়ে গেছে, এরকম নামাজের দ্বারা মানুষের সমস্ত গুনাহকে মাফ করে দেন। এবং দলিল হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু রাওয়ায়াত, যেই রিওয়ায়াতটা সিয়াসিতার প্রায় অধিকাংশ গ্রন্থের মধ্যে এসেছে, ওয়ালাউ আন্না নাহরান আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি খামসা মাররাত হাল বাকিয়া মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তির দরজায় যদি একটা নহর থাকে, জাবির রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াতের মধ্যে আসছে নাহরিন জারিন গামরিন, প্রবাহমান এবং গভীর একটা নহর যদি থাকে,
শব্দ একটু পার্থক্য হয়েছে। যদি থাকে একতাসিলু ফি খামসা মাররাত, আর সে ব্যক্তি যদি সেখানে 5 বার গোসল করে, রাসূল বলেন যে তার শরীরে কি, যে ব্যক্তি 5 বার গোসল করবে ওই সুন্দর পানি দিয়ে, নহরের পানি মানে ঝর্ণার পানিতে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা বলে না, তার শরীরের মধ্যে তো ময়লা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাযালিকা মাসালু সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো তাই। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, বান্দার সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা এই নামাজের দ্বারা এরকমভাবে, অর্থাৎ গুনাহমুক্ত একটা জীবন পাওয়ার জন্য, একটা চিন্তামুক্ত জীবন পাওয়ার জন্য, একটা পরিচ্ছন্ন জীবন পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন এই নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেকগুলো রিওয়ায়াতের মধ্যে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা চাবি স্বরূপ বলেছেন নামাজকে। নামাজের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের নূরকে এরকম বৃদ্ধি করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তিকে তুমি 5 ওয়াক্ত নামাজে যেতে দেখবে তাকে তুমি এরকমভাবে মুমিন হওয়ার সাক্ষী দিতে পারো। তো আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা কদমে কদমে, কোনো সাহাবীর বাড়ি দূরে ছিল, তারা কাছেই বাড়ি করতে চেয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, দূর থেকে তুমি প্রতি কদমে আল্লাহ রাব্বুল ইজ্জত গুনাহ মাফ করেন এবং আল্লাহ তাআলা এরকম তোমাদেরকে এরকম নেকি দান করেন। রাসূল আল্লাহ তাআলা সাহায্যের ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা বান্দাকে সাহায্যের ওয়াদা করেছেন, সেটাই হচ্ছিল আল্লাহ বলেন নামাজের মাধ্যমে। আপনি বড় চমৎকার বলছিলেন, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করো। দর্শক মণ্ডলী, আমাদের আজকে আনিসুজ্জামান শিকদার সাহেব বড় চমৎকারভাবে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে নিয়মিত নামাজ আদায়ে সম্মান বৃদ্ধি পায়, মর্যাদা বৃদ্ধি পায়। সূরাতুল বাকারার যে শুরুর আয়াতগুলোতে রয়েছে যে যারা পরকালে বিশ্বাস করে, যারা সালাত আদায় করে নিয়মিত, যারা যাকাত প্রদান করেন, যারা অদৃশ্যে বিশ্বাস রাখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর পথে যারা খরচ করে এবং পবিত্র কোরআনে হাকিম সহ আসমানি যতগুলো কিতাব আছে সকল কিতাবের উপরে যারা আস্থা, অবিচলতা ইত্যাদি রাখে, আল্লাহ রাব্বুল কারীম তাদের জন্য পুরস্কার ঘোষণা দিয়েছেন, তাদের শুভ সংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা তাদের রবের হেদায়েতের উপরে আছে আর তারা হলো সফল। একজন মানুষের, একজন মুমিনের সাকসেস এবং সফলতা কখন আসে? যখন আল্লাহ পাকের হুকুম তিনি পালন করেন। আর এখানে আল্লাহ নিজেই বলেছেন আলোচ্য কাজগুলো যদি কোনো ব্যক্তি করে তাহলে সে সফলতা পাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে হিদায়েত পাবে। দর্শক মণ্ডলী, একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য এর থেকে বড় নেয়ামত, এর থেকে বড় সুসংবাদ আর কিছুই হতে পারে না। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন নিয়মিত সালাত আদায় করার জন্য। আলোচ্য বিষয় নিয়ে অথবা আপনাদের কাছে যদি ইসলামিক কোনো প্রশ্ন থাকে, নামাজ, রোজা, আমাল সম্পর্কিত, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি সুনামগঞ্জ ধর্মঘাট থেকে ইউনুস বলছিলাম। জি জি বলুন। হুজুর, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজর ও মাগরিবের সালাতের সালাম ফিরেবার পর কোনো কথা না বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার দোয়াটি 7 বার করে পড়বে, সে ব্যক্তি মারা গেলে তাহাকে জাহান্নাম থেকে মুক্ত লিখে দেওয়া হবে। কথাটা কি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত? জি, আমরা কথা বলছি অনুজ ভাই, আপনি শুনতে থাকুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? আসসালামু আলাইকুম হুজুর। জি জি, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি কয়েকটা প্রশ্ন করব। বলুন। আচ্ছা হুজুর, আমার হাজবেন্ড যখন অসুস্থ ছিল তখন আমি আপনার গাড়িতে যে এই কথাগুলো বললেন, যেমন টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। সালাতুল হাজতের নামাজ, যেটা সালাতুল হাজতের নামাজ, তাই হচ্ছে ওই 4টায় যে 4টার কথা কইলাম না, একটা হচ্ছে হাজবুন আল্লাহ নাসির, এটা এদের হাজার সালামের দোয়া, আর হচ্ছে জি ধন্যবাদ। আপনি দোয়াগুলো পড়ছেন, আপনি দোয়াগুলো পড়তে থাকুন, অন্যকে সুযোগ করে দিন। আপনি যে দোয়াগুলো বলছেন আসলে দোয়াগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত।
আপনি আমল করছেন, আমাদের শোনানোর বিষয় না, আমাদের বোঝার বিষয় না। আপনি সহিভাবে আমল করছেন, আমরা যতটুকু বুঝতে পেরেছি। ইতিমধ্যেও আপনি প্রশ্নগুলো করেছেন। আল্লাহ রাব্বুল কারীম আপনাকে আমল করার তৌফিক দান করেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করেন। বলতেছি পিতা মাতা যদি সন্তানকে অস্বীকার করে, ত্যায্য পুত্র, গ্রামের ভাষায় যেটা বলে ত্যায্য পুত্র, এটা ইসলামের কোনো আইন আছে নাকি? জি ধন্যবাদ। আমরা কথা বলছি পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন বলুন। আমার দুটো প্রশ্ন আছে। বলুন। আওয়াবিনের নামাজ মাগরিবি সুন্নতের পরে কি পড়া যায়? জি। আরেকটি প্রশ্ন। আর একটা প্রশ্ন হুজুর, সালাতুদ দোহা আর তাশহুদের নামাজ কি এক? এক নয়। ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। জি দর্শক, পরিচয় বলে প্রশ্ন করুন। সম্ভবত আপনি কানেকশন পাচ্ছেন না। আমরা যে প্রশ্নগুলো পেয়েছি, কথা বলছি, ইনশাআল্লাহ আবারও আপনাদের কাছে আসব। প্রথম যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন? জি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আসলে এই আমল আমি নিজেও প্রায় ৪৫ বছর ধরে করছি। মানে আমার যখন শুরু থেকে পড়তেছি তখনই আমাদের ইমাম সাহেব বলে দিয়েছিলেন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে কখনো আলহামদুলিল্লাহ বাদ যায় না। আমার মনে হয় জীবনে কখনো বাদ গেছে কিনা খুব। তো সুতরাং মানে এই জিনিসটা তো প্রচুর, মানে খুব আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না আসআলুকা রিদাকাল জান্নাহ, এই ৮ বার এবং ৭ বারের যে সম্পর্ক আসছে। এখন ফজিলতের ক্ষেত্রে যদি দুর্বলও হয় তো ওলামায়ে কেরাম এটার উপর আমল করাকে উদ্বুদ্ধ করেছেন এবং সেটা কোনো মানে আমলের ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। জি, হাদিস দ্বারা প্রমাণিত, কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন করেছেন, পিতামাতা সন্তানকে ত্যায্য করে দিয়েছে বা আচ্ছা, হ্যাঁ জি জি। এখন কোনো আমলের দ্বারা অনেক সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা থেকে এমনি সম্পর্ককে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে কোনো একটা কথা বলছেন, তার প্রেক্ষাপটে সে আরেকটা কথা বলছে। যখন সে বলল যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলার পরেও তার তুমি বিপক্ষ অবস্থান নিছো, উনি আর জীবনে তার সাথে কথা বলেন না, এরকম তা আছে, এতটুকু আছে। কিন্তু একদম এই যে আমরা যে ত্যায্য করে দিই, ত্যায্য করার কারণে তার যে সম্পদ থেকে বঞ্চিত হয়, সেরকম এটার কোনো বিধান ইসলামে নেই। পরিষ্কার ভাষায় আপনি কথাগুলো বোঝার চেষ্টা করুন। সন্তানকে ত্যায্য করার কোনো সিস্টেম ইসলামে নেই। সুতরাং যেহেতু নেই, সন্তান যদি অবাধ্য হয়, কথা না শোনে, তাহলে তার জন্য অন্য শাস্তি রয়েছে, অন্য বিধান রয়েছে। ত্যায্য পুত্র এটা কোনো সমাধান নয়, এটা বিধানও নয়। এজন্য, কারণ আপনি সকল কিছু অস্বীকার আপনি বের করে দিবেন, কিন্তু রক্তের সম্পর্ককে আপনি কিভাবে বের করতে পারবেন? এটা ডিএন পরীক্ষা করলেও তো সে একই জিনিস বের হয়ে যাবে। এটাকে তো চেঞ্জ বা পরিবর্তন করা যাবে না। এজন্য ইসলামে সিস্টেম নেই। আওয়াবিনের নামাজ মাগরিবের সুন্নতের পরে পড়া যাবে কিনা? অবশ্যই নামাজের পরে, এবং নামাজের পরে মানে অধিকাংশ ওলামায়ে কেরামের মত হলো সুন্নতের পরে ৬ রাকাত থেকে ২০ রাকাতের নাম হলো আওয়াবিন নামাজ। হ্যাঁ, কোনো ফোকা অনেকেই বলছে, বিশেষ করে মাদ্রাসা তালবে ইলম বা ওদের কমসম থেকে, সেখানে ওলামায়ে কেরাম বলছে যে না, সুন্নত সহ আরও ৪ রাকাত যদি পড়ে তাহলে ওটা ধরেও ৬ রাকাত যদি হয় তাহলে সে আওয়াবিনটা সব পেয়ে যাবে। তাহলে মোট কথা আমাদের মৌলিক রেওয়ায়াত হলো সুন্নতের পরে ৬ রাকাত, ৬ রাকাত থেকে ২০ রাকাত, ৬ রাকাত থেকে ২০ রাকাত, এই নামাজটাই আওয়াবিন নামাজ। জি ধন্যবাদ। আরেকটি প্রশ্ন করেছেন, সালাতুদ দোহা এবং চাশতের নামাজ একই নামাজ কিনা? জি না, সরি, সালাতুদ দোহা এবং চাশত একই নামাজ, একই নামাজের ২ নাম, কিন্তু ইশরাক আলাদা আলাদা নামাজ। ইশরাক হলো একেবারে সূর্য উদয়ের পরপর যে নামাজটা পড়া হয় সেটা হলো ইশরাক, তারপরে সূর্য আরেকটু উপরে উঠলে তখন হলো চাশতের নামাজ। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন বলুন, আপনার প্রশ্ন বলুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরের দর্শকের কাছে আসছি, আপনি ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন।
হুজুর আমার দুইটা প্রশ্ন। বলুন। একটা হলো আমার হাতটা ব্যান্ডেজ করা, একটা হাত ব্যান্ডেজ করা অসুস্থতার কারণে। আমি তায়াম্মুম করে নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করা যাবে তায়াম্মুম করাও? জি। আর ওই যে কোরআন তেলাওয়াত। আর একটা প্রশ্ন হলো, আমার আগে এক কাজ করতে মহিলা অনেক আগে, ওনার জন্য একটু কোরবানির গোশত রাখছিলাম, কিন্তু উনি জানেন না। আর এখন যে কাজ করে তারে কি দেওয়া যাবে? জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। পরের দর্শক, আসসালামু আলাইকুম। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি, প্রশ্ন বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন। হুজুর, আমি বলুন। হার্টের ওষুধ খাই, তো ঘুমের কারণে সকালবেলা কোরআন। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। জি, তিনটি প্রশ্ন আমাদের কাছে এসেছে। প্রথম যে প্রশ্ন, হাতে ব্যান্ডেজ করা। জি, হাতে ব্যান্ডেজ অবস্থায় আপনি তায়াম্মুম করবেন। তায়াম্মুম করে যদি নামাজ যেটা জায়েজ আছে সেটার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করাও জায়েজ হবে, কোনো অসুবিধা কোনো নেই। সমস্যা নেই। এবং অন্যান্য ওজিফা যেগুলো আছে সেগুলো ঠিকমতো আদায় আরেকটি করবেন। প্রশ্ন বুঝতে পেরেছেন, কোরবানির গোশত রেখেছেন। হ্যাঁ, কুরবানি গোশত একজন ব্যক্তির জন্য আপনি রেখেছিলেন, এখন সেটা তাকে পৌঁছানো সম্ভব হচ্ছে না, আপনি অন্য কোনো দরিদ্র ব্যক্তিকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হার্টের ওষুধ খাচ্ছেন, সম্ভবত ফজরের নামাজ উঠতে পারেন না, অথবা কোরআন তেলাওয়াত ঠিক মতো করতে পারেন হ্যাঁ না। সেটা আর কি। সেই ক্ষেত্রে তো আল্লাহ তাআলা যে কোনো অসুস্থতার কারণে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, তারপরেও চেষ্টা করার দরকার। যদি আপনার সকালে পড়তে অসুবিধা হয়, তেলাওয়াতটা আপনি বাদ মাগরিব অথবা বাদ এশা পড়লেন। হ্যাঁ, চমৎকার আপনি বলছেন। অর্থাৎ তেলাওয়াতটা টাইম আপনার বেশ কম হতে পারে, কিন্তু ফজরের নামাজটা তো আসলে টাইম মতো পড়তে হবে। এজন্য আপনি চেষ্টা করবেন যথাসম্ভব যে ফজরের নামাজটা যেন সময় মতো পড়ে। এরপর আপনি ঘুমিয়ে পড়ুন, নামাজ পড়ে কোনো সমস্যা নেই, আপনি পরে কোরআন তেলাওয়াত করুন, কিন্তু নামাজটাকে সময় মতো পড়া, কারণ ফরজ, নামাজটাকে ফরজ সময় মতো পড়া। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি রাজশাহী থেকে বলছি হুজুর। জি, বলুন। আমার কয়েকটা প্রশ্ন আছে। আমি আপনাদের নিয়মিত দর্শক। জি। আমি আমার বোন আর দুলাভাইয়ের সাথে হজ করতে যেতে চেয়েছিলাম, জি। তো আমাকে নিয়ে যায়নি, মানে দুলাভাইয়ের সাথে হজ করা যাবে না। তা আমার মাহরম আমার বোন যদি হয়, তাহলে আমি কেন হজ করতে পারলাম না? আমার মনে খুবই কষ্ট, আপনারা আমাকে একটু বুঝিয়ে বলবেন? বলবো, আপনাকে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা হলো প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার স্বামী মারা গেছে, জি। আমার দোতলা বাড়ি, তো আমার একটাই মেয়ে জামাইকে আমি আমার বাড়িতে রাখছি। হ্যাঁ, জি। এখন আমার সংসারে সব জিনিসই জামাই মেয়ে ভোগ করছে। হ্যাঁ, তো শুধু বাজার খরচ, মানে খাওয়া খরচ জামাই দিচ্ছে, আমি দিচ্ছি না। তো এই খাওয়া খরচটা আমার জন্য হালাল হচ্ছে কিনা, ওই খাওয়া খরচটা? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। দুটো প্রশ্ন আপনি বড় চমৎকার করেছেন। আপনার মনের কষ্ট দূর করার জন্য আমরা কথাগুলো বলছি। বোনের জামাই এবং বোনের সাথে আপনি হজে যেতে পারেননি, বা দুলাভাই আপনাকে হজে নেয়নি, বলছে যে আপনি দুলাভাই আপনার মাহারাম নয়। একদম সঠিক কথাই বলেছেন। আপনার মাহারাম আপনার আপন ভাই, অথবা আপনার ভাতিজা, আপনার ভাগিনা, অথবা মেয়ের জামাই আপনার মাহারাম। মেয়ের জামাইয়ের সাথে আপনি যেতে পারবেন। আপনার বোন মেয়ের মাহারাম হতে পারে না, অর্থাৎ পুরুষকেও লাগবে। তো সেক্ষেত্রে জামাইকে নিয়ে যদি যেতেন কোনো সমস্যা নেই। জামাই নিয়ে গেলেন। আর আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে মেয়ের স্বামী আপনার বাড়িতে থাকে, অর্থাৎ এখান থেকে ভাড়া উঠা একসাথে থাকে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আপনার আপোষে যদি করেন কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, আপনার জন্য একেবারে হালাল হচ্ছে। আপনি এই ব্যাপারেও কোনো চিন্তা সেও সব পেয়ে যাবে, আপনিও সব, আপনার বাড়িতে থাকতেছেন। মহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ আগামী দিনের প্রোগ্রামের সাথে থাকুন। আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হচ্ছে, দুরূদ ইস্তেগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الأب والعافية ونعوذ بك من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم إنا نسألك رضاك والجنة جنة الفردوس يا رب العالمين মাওলাই করিম এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন মাওলাই করিম এই অনুষ্ঠানের যারা আয়োজক পরওয়ারদিগার আলম তাদেরকে আপনি ভরপুর কবুল ফরমান বসুন্ধরার চেয়ারম্যান মহোদয় এবং এমডি মহোদয় তাদের পরিচালক এবং তাদের সমস্ত কর্মকর্তা কর্মচারীকে আপনি আপনার খাস বান্দা হওয়ার আপনার নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক তাদেরকে দান করেন মাওলাই করিম আমাদের এই ছোটো দেশ বাংলাদেশকে ডানে বামে সামনে পেছন থেকে হেফাজত করেন আমাদের থেকে আসমানি বালা আসমানে উঠিয়ে নেন জমিনি বালা জমিনের মধ্যে ডাবিয়ে দেন হাওয়াই বালা হাওয়ার সাথে মিটাই দেন সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে সাহায্য করেন হেফাজত করেন সারা দুনিয়ার মুসলমানদেরকে নেক হওয়ার আর এক হওয়ার তৌফিক দান করেন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সকলকে আপনি শেফায়ে কামেলা আজেলা আতা ফরমান যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দান করেন যারা পরেশান যাদা তাদের পরেশানিকে দূর করে দেন প্রত্যেকের দিলের নেক মাকাসিদকে আপনি পুরা করে দেন মাওলাই করিম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীর উলার সাথে খুশু খুজুর সাথে আদায় করার তৌফিক আমাদেরকে দান করেন যেইভাবে আপনার ইবাদত বন্দি করলে আপনি রাজি আর খুশি হন সেইভাবে ইবাদত করার তৌফিক দান করেন একমাত্র যা কিছু করে আপনার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করেন পরওয়ারদিগার আলম হায় আমাদের পালনেওয়ালা জাত আমাদের সকলকে আমাদের দিল থেকে সমস্ত প্রকার খারাপ খাসলাতকে দূর করে দেন সমস্ত ভালো গুণের দ্বারা আমাদের দিলকে আপনি মুনাব্বার করে দেন আপনার হাবিবের তুফাইলে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন